আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। দর্শক, আজকে আমরা আরও একটি গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। চলুন শুরু করা যাক। আজকের গল্পের নাম কাদামাখা পুকুর। আমার নাম রুদ্র, বাসা চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানায়। আমি হরর বা প্যারানর্মাল অ্যাক্টিভিটিস সম্পর্কে কখনোই বিশ্বাস করতাম না, যদি এই ঘটনাটি আমার সাথে না ঘটতো। 28 ফেব্রুয়ারি 2008, সে আজ থেকে প্রায় 6 বছর আগের কাহিনী। সেদিন আমার বন্ধু আর আমি দুজনে মিলে ঠিক করলাম মাছ ধরতে যাব। তো যেই ভাবা সেই কাজ। টাইমটা ঠিক করা হলো ভোর 4টার সময়। আমার বন্ধু শাহেদ রাতে ডাক দেওয়ার সাথে সাথে আমার ঘুম ভেঙে গেল। আমার মাছ ধরার খুব শখ, তো সেই কারণে উত্তেজনায় সারা রাত ঘুমাতে পারিনি। দরজা খুলেই হাঁটা শুরু করলাম। আমি শুনেছিলাম যে গভীর রাতে কেউ ডাকলে 3বার ডাকার পর সাড়া দিতে হয়, কিন্তু এত কিছু মনে ছিল না তখন। রাস্তায় চলার সময় ও শুধু আমার পেছন পেছন হাঁটছিল। আমি যতই বলি আমার পাশে আসতে, সে মানল না। গ্রামের মাঠের আইল দিয়ে হেঁটে আমরা একটা ছোট পুকুরে পৌঁছালাম। পুকুরে শুধু কাদাই ভর্তি ছিল, পানি কিছুই ছিল না। তাই হাত দিয়ে মাছ ধরা শুরু করলাম। আমি প্রচুর মাছ পাচ্ছিলাম আর আমার খুলিয়ে রাখছিলাম, কিন্তু কিছুক্ষণ যাওয়ার পর দেখি যে আমার জাপিতে শুধু 2টা মাছ আছে। আমি মাছ ধরতে ধরতে দেখি আমার পেছনে থাকা আমার বন্ধু জাপি থেকে একটা একটা করে মাছ নিচ্ছে আর গিলে গিলে খাচ্ছে। চারিদিকে জ্যোৎস্নার থাকায় আমার কিছুই বুঝতে অসুবিধা হলো না। আমি চুপ করে মাছ ধরতে লাগলাম আর আমার কাছে থাকা বল্লমটা ওর দিকে ছুড়লাম। তারপর কিছু না ভেবেই দৌড় দেওয়া শুরু করলাম। বাসায় পৌঁছানোর পরেই আমি অজ্ঞান হলাম। পরে শাহিদকে জিজ্ঞাসা করলাম কি হয়েছিল। সে বলল, আমি ডাকতে এসে দেখি তুই চলে গিয়েছিস। দর্শক, এই ছিল আমাদের আজকের গল্প। গল্পটি কেমন লেগেছে জানাবেন। যদি ভালো লাগে আমাদের পেজটি ফলো করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।